এখানকার মানুষের প্রধান জীবিকা যদি বলা যায় সেটা হচ্ছে চায়। আমরা যেটা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলাম যে চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজটা যাতে চা শ্রমিকরা পায়। হাতে গোনা কিছু বাগান বাদ দিয়ে অধিকাংশ বাগান কিন্তু ডিফল্টার। চা বাগানে অপুষ্টির সমস্যা রয়েছে, শ্রমিক পরিবারগুলো অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে, কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু চা বাগানের জন্য কিন্তু সেভাবে ভাবেই না গভর্নমেন্ট। চা বাগান বন্ধ হবে, এখানে এসে কিছু চাল ডাল গম বিলি করবে, দুম করে একটু ডিএমটিএম এসে ঘোরাফেরা করে তারপর যেই কে সেই। চা বাগান এখানে লুটপাট হচ্ছে, চা বাগান নিয়ে গভর্নমেন্টের কোনো ভাবনা চিন্তা নেই। উত্তরবঙ্গের থেকে শুরু করে দার্জিলিং প্রত্যেক জায়গায় চা শ্রমিকরা ভীষণভাবে বঞ্চিত। কেন্দ্র থেকে একটা বড় প্যাকেজ এই চা বাগানকে পুনর্জীবিত করবার জন্য বরাদ্দ করা উচিত। এরাও তো আমাদের ভোট দেয়, এরাও তো দেশের সরকারটা তৈরি করার জন্য এদেরও তো একটা বড় ভূমিকা আছে। বিধানসভায় বিরোধী দলনেতা যেন এটাকে তোলে, যে তাদের যেন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। চা বাগান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। নমস্কার, এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরবঙ্গে এবং চা বাগানে রয়েছে ইতিমধ্যেই, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি জেলা ট্রেডার্স কো কনভেনার বিশ্বজিৎ গুহ। দাদা, প্রথমেই তোমাকে বাংলা হান্টের স্বাগত জানাই। নমস্কার দাদা, তুমি অনেকদিন ধরেই জলপাইগুড়ির রাজনীতির মধ্যে তুমি রয়েছো ময়দানে, এবং তোমাকে বারে বারে দেখা যায় চা শ্রমিকদের বিভিন্ন বঞ্চনা নিয়ে সরব হতে। রাজ্য সরকারকে নিয়ে কিন্তু বারে বারে চা শ্রমিকরা সরব হচ্ছে, তাদের বিভিন্ন দাবি দাওয়া কিন্তু এখনো মেটেনি বলে তারা বলছে। যদি এই রাজ্যে বিজেপি সরকার আসে তাহলে কি কি করা উচিত বা কি কি করা হতে পারে চা শ্রমিকদের জন্য, কি মনে হয় তোমার? হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটা সত্যি খুব ভালো লাগলো। আমি দীর্ঘদিন ধরে কোনো সময় আমি ট্রেড ইউনিয়ন, কখনোই আমি জেনারেল পলিটিক্সের সাথে ছিলাম, এবং যেহেতু জলপাইগুড়ি একটা চায়ের জেলা হিসাবে ভারতবর্ষের মানচিত্রে চিহ্নিত আছেন, তো সেই ক্ষেত্রে এখানকার মানুষের প্রধান জীবিকা যদি বলা যায় সেটা হচ্ছে চায়ের থেকে উপার্জন করে, চা শ্রমিকের তারা কাজ করে উপার্জন করে। সবচেয়ে বিষয় হচ্ছে আপনারা দেখেছেন যে দিনের পর দিন প্রত্যেকটা সেক্টরে, যেটা আনঅর্গানাইজ সেক্টর যেটাকে আমরা বলি, সেই অর্গানাইজেশন সেক্টরে কিন্তু তাদের ওয়েজ একটা যে লেভেলে আছে সেই ওয়েজটা একটা কিন্তু মানানসই, যে সেখানে আমরা যেটা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলাম যে চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজটা যাতে চা শ্রমিকরা পায়, এবং প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট ওয়াইজ যেটা চা শ্রমিকদের পাওয়া উচিত। আমরা দেখি হাতে গোনা কিছু বাগান বাদ দিয়ে অধিকাংশ বাগান কিন্তু ডিফল্টার, এবং দীর্ঘদিন ধরে তারা চায়ের শ্রমিকদের নিজস্ব যেটা টাকা প্রভিডেন্ট ফান্ড, সেই টাকা তারা তাদের সময় মতো প্রদান করতে পারে না, তাদের সেই টাকা দেয় না, গ্র্যাচুইটি এবং তাছাড়া অনেক রকম ফেসিলিটি। চা বাগানে অপুষ্টির সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে চা বাগানে আজকে শ্রমিক পরিবারগুলো অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। চিকিৎসা ব্যবস্থা সব জায়গায় পরিকাঠামোভাবে অনেক পিছিয়ে আছে, এবং আমি যেটা মনে করি যে এই চা বাগানের উপরে যখন এতগুলো মানুষের নির্ভরশীল, তো এটাকে তো স্পেশালভাবে দেখা উচিত। বিভিন্ন সেক্টরে দেখা যায় গভর্নমেন্ট হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু চা বাগানের জন্য কিন্তু সেভাবে ভাবেই না গভর্নমেন্ট। তো আমার একটাই বক্তব্য, স্টেট গভর্নমেন্টের কথা ছেড়েই দিন, তারা তো মানে চা বাগান বন্ধ হবে, এখানে এসে কিছু চাল ডাল গম বিলি করবে, আর কিছু একটু মিডিয়াতে যদি কথা ওঠে, দুম করে একটু ডিএমটিএম এসে ঘোরাফেরা করে তারপর যেই কে সেই। চা বাগান এখানে লুটপাট হচ্ছে, চা বাগান নিয়ে গভর্নমেন্টের কোনো ভাবনা চিন্তা নেই। আমি সবসময় এটা মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলি যে আপনি এই বিষয়টাকে, সেক্টরটাকে একটু দেখুন। পাশের রাজ্য আসাম, ত্রিপুরা, তারা চায়ের মধ্যে যেভাবে তারা দিন দিন ডেভেলপ করে যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ সেখানে যেভাবে তারা সুরক্ষিতভাবে তাদের জীবিকা তারা নিয়ে সন্তুষ্ট এবং অর্জন করে যাচ্ছে, জীবিকা পালন করছে। তো আজকে কিন্তু বিশেষ করে বাংলার যে উত্তরবঙ্গের থেকে শুরু করে দার্জিলিং প্রত্যেক জায়গায় চা শ্রমিকরা ভীষণভাবে বঞ্চিত, এবং এটার একটা বিহিত হওয়া উচিত। এবং আমরা যেহেতু এখনও বর্তমান রাজ্য সরকারের ক্ষমতায় আসিনি, ফলে আমাদের মধ্যে অনেক কিছু চিন্তাভাবনা আছে। প্রথম কথা, আমি চাই যে চা বাগানকে পুনর্জীবিত করবার জন্য কেন্দ্র থেকে একটা বড় প্যাকেজ এই চা বাগানকে পুনর্জীবিত করবার জন্য বরাদ্দ করা উচিত, এবং আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। এবং তারপরে এই বাগানের প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট সম্বন্ধে কিছু অ্যামেন্ডমেন্ট করা উচিত। শ্রমিকদের কীভাবে আবাস তারা সুন্দর পাবে, স্বাস্থ্য পরিকাঠামো কী হবে, এদের শিক্ষা ব্যবস্থা কী হবে। এরাও তো মানুষ, এরাও তো আমাদের ভোট দেয়, এরাও তো দেশের সরকারটা তৈরি করার জন্য এদেরও তো একটা বড় ভূমিকা আছে। তাহলে অন্যেরা পাচ্ছে, এরা পাবে না কেন? আমার কথাটা হচ্ছে
ওই সব বাদ দিতে হবে। আমার কথাটা হচ্ছে এই সব গরিব মানুষগুলোকে জন্য সে যে সরকারই হোক না কেন, আমি কোনো রং দেখছি না, আগে ওই গরিব মানুষগুলোর স্বার্থ রক্ষা হোক, তারপর অন্য কিছু। এখানকার সবচেয়ে বড় যেটা আগে দরকার, তাদের রেশন ব্যবস্থাটাকে ভালো দরকার, তাদের মিনিমাম ওয়েজের আওতায় আনতে হবে। যেসব মালিকরা প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দেয় না, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে প্রয়োজন হলে বাগান থেকে, তাদের যারা বাগানকে দিনের পর দিন অবহেলা করছে তাদেরকে সরিয়ে নতুন ভালো ম্যানেজমেন্টকে দেখতে হবে, যার ব্যাকগ্রাউন্ড টি ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো আছে তাদেরকে এর মধ্যে যুক্ত করতে হবে। এবং আমি মনে করি রাজ্য সরকার, কেন্দ্র সরকার তো দেখছে এই ব্যাপারটা, এবং আমাদের সরকার যদি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যদি কোনো দিনও এবং আসে, যেভাবে আপনারা দেখছেন চারদিকে যে মানুষ তাদের ভাবনা চিন্তা পরিবর্তন করতে শুরু করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় যেভাবে মাঠে ময়দানে যেভাবে তারা লড়াই করে যাচ্ছে মানুষের দাবির জন্য, আমি সেটারকে সাধুবাদ জানাই। এবং আমি তাদের কাছে অনুরোধ রাখি যে চা বাগানের মিনিমাম ওয়েজটা যাতে এই শ্রমিকরা পায়, এবং তাদের যারা প্রভিডেন্ট ফান্ড টাকা মেরে দিচ্ছে তাদের এগেনস্টে যাতে বিধানসভায় বিরোধী দলনেতা যেন এটাকে তোলে, যে তাদের যেন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং কেন্দ্রকেও আমি একইভাবে দাবি রাখছি শ্রমমন্ত্রীর কাছে যে তারাও যেন এটার জন্য কঠোর ব্যবস্থা নেয়। চা বাগান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, গরিব মানুষের চোখের জল মাটিতে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কিন্তু সকলের দায়িত্ব, তাদের যাতে এটা রক্ষা হয়। চা বাগানকে বাঁচাতে হবে, আর চা বাগান যদি বাঁচে তাহলে উত্তরবঙ্গের মনে করবেন অর্থনীতিও ঠিক থাকবে। এখান থেকে জানেন প্রতি মাসে কত অন্য রাজ্যের শ্রমিকরা চলে যাচ্ছে, ভিন রাজ্যে, কাজ নাই তাদের কাছে। এখানে আপনি একটু আগেও আপনি জানেন যে কত শিক্ষিত যারা বাচ্চারা পড়াশোনা করছে, তারাও তাদের মধ্যেও নতুন নতুন ভাবনা আছে, তারাও জীবনে বড় কিছু হতে পারে। কিভাবে পূরণ হবে যদি এইভাবে মালিক যদি তাদের বঞ্চনা করে, রাজ্য সরকার যদি বঞ্চনা করে, তাহলে আর কীভাবে চলবে? এটা পরিবর্তন না, পরিবর্তন তখনই যখন হবে যদি তাদের আমরা ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারি। এটাই আমার বক্তব্য।